আজকে এই ছোলা দিয়ে অন্যরকম একটা রেসিপি তৈরি করব, কারণ হচ্ছে আজকে আমার কিছুই করতে ইচ্ছে করতেছিল না। মাকে দেখলাম যে ছোলা বুট মানে ভিজিয়েছিল, তারপর ভাবলাম যে এটা দিয়ে একটা নতুন একটা রেসিপি তৈরি করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই কাঁচা ছোলা বুটগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিল। তারপর আমি কিছু মানে গোল আলু বা যে কোনো আলু ছোট টুকরো করে দিয়ে দিলাম, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। তারপর একটু পানি দিলাম যাতে পেস্ট হয় ভালো করে। আর এখন এই যে ব্লেন্ড করে নিলাম। তো আমি কিন্তু দুইবার দিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম আর কি, বেশি মানে এত মিহি করি নাই। আর এটা কিন্তু যখন পেস্ট করা শেষ, তো একটা বাটিতে এখন ঢেলে নিচ্ছি এটা। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার প্রতিদিনের রান্নার ভিডিও যদি দেখতে চান, তাহলে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলেই হবে। আর এখানে দেখেন আমি কিছুটা যে কাঁচামরিচ কুচি দিলাম, তারপর দিলাম ধনেপাতা কুচি, আর তারপর দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর এখন একটু বাইন্ডিংয়ের কাজ করার জন্য আমি হাফ কাপ দিলাম চালের গুঁড়া, আর কিছুটা দিলাম হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণ একটু লাল মরিচের গুঁড়া দিলাম। এটা না দিলেও চলে, অপশনাল, কারণ কাঁচামরিচ দিয়েছি। তারপর এখন এই স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ আদা বাটা দিলাম। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখন এগুলো একটু ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু অল্প তেলেই এগুলো ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলো একটু মচমচে করে ভেজে নিতে হবে। আর এখন এই যে এক পাশ উল্টে দিয়ে এখন এই যে আরেক পাশ এরকম করে ভেজে নিতে হবে, যেন এটা ক্রিস্পি হয়। আর এটা দুই সাইডই আমি ক্রিস্পি করে ভেজে নেব। কালারটা যখন আরেকটু ডিপ হয়ে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। তারপর যেগুলো যে ভাজা হয়ে গেছে, তো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। আর আপনারা চাইলে মানে বেশি তেল দিয়েও ভাজতে পারেন, তো আমি কিন্তু অল্প তেলে ভেজে দেখাচ্ছি। আর এই যে যেগুলো হয়ে গেছে, তো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি এগুলা। আর আমি এই যে তোলার পরে আরও কিছু মানে ভেজে নিচ্ছি। তো ছোলা বুটের বড়াগুলো হয়ে গেছে, তো আমি এখন একটা প্লেটে নামিয়ে ফেলছি। তো এই বড়াটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার এবং ইউনিক একটা খাবার এটা। তো বাইরের দোকানের থেকে কোনো অংশে কম না এই বড়াটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন এই মজার রেসিপিটা। আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। আর অনেক ক্রিস্পি ছিল এই বড়াটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।